আপা। এটাকে আমি আপনাকে প্রথম যেটা বললাম সিগন্যালিং। দিস আর অল সিগন্যালস। সিগন্যালিং হচ্ছে যে ইউনূস সাহেব চলে যান। আপনি যতক্ষণ থাকবেন আপনাকে আমরা কিন্তু আমাদের খুব ভালো লাগছে না। আপনি চলে যান। মানে আপনি গিয়ে আর তারেক হ্যাঁ? রহমানকে দিয়ে যান। তারেক রহমানকে দিয়ে যান। তারেক রহমান সাহেবকে হ্যাঁ, বিএনপি তারেক রহমান সাহেবকে দিয়ে দেন। এটা হচ্ছে গিয়ে সিগনাল। এটা হচ্ছে মেসেজ, এটা হচ্ছে বার্তা। আর আরেকটা বার্তা আমরা পাইলাম যে আমরা যে বলতাম না যে এই যে আমাদের সুশীল সমাজ, হ্যাঁ? সুশীল খারাপ আবার বলছি যে আমাদের দেশের রাজনৈতিকভাবে সুশীলরা খারাপ হয়ে গেছে। ভারত-টারত নিয়ে আরকি। হ্যাঁ? অন্যান্য দেশে যে সুশীলরা খারাপ হয় তা না। আমি সেটা বলছি না। কিন্তু সিভিল সোসাইটি ইজ এ গুড থিং। বাট আমাদের সুশীল সমাজ তো সম্পূর্ণভাবে ভারতীয় ইয়েতে মানে নিয়ন্ত্রণে। বা প্রায় সবাই। আমি মানে যেমন ধরেন আমাদের আলম ভাই আছে, হ্যাঁ? শহীদুল আলম। আলম ভাই তো অবশ্যই ভারতের ইয়েতে না। আ কিন্তু বাকি মানে প্রচুর মানুষরা ভারতের নিয়ন্ত্রণে আছে এবং তার মধ্যে ২ জন হচ্ছে গিয়ে এই ২ জন। I mean খলিলুর রহমান সাহেব সম্পর্কে শহীদুজ্জামান সাহেব বলে যে উনি না, বাট I don't believe it. খলিলুর রহমান সাহেব, আসিফ নজরুল সাহেব উনারা আসলে এগেইন উনাদের প্রতি ডিউ রেসপেক্ট। দে আর গ্রেট মানে কম্পিটেন্ট পিপল। তারা অনেক কিছু জানেন, পড়ালেখা করেন, হার্ড ওয়ার্কিং। আম আমি বলব যে আর্থিকভাবে অসৎ না, আমার কাছে যতটুকু আমি জানি। কিন্তু ইনারা কিন্তু হচ্ছে কি যে এত উচ্চাকাঙ্ক্ষী, এত উচ্চাকাঙ্ক্ষী যে জয়শঙ্করকে এড়িয়ে যাবে এটা উনাদের পক্ষে সম্ভব না। জয়শঙ্করের সামনে একটু মাথা একটু করতেই হবে। নড়াতেই হবে। রাষ্ট্রমন্ত্রী এটা করতেই হবে। উচ্চাকাঙ্ক্ষা। এই উচ্চাকাঙ্ক্ষাগুলো এগুলা করে। বুঝছেন? বাট আমি তো আমাদের বাংলাদেশের পক্ষ থেকে তো আমাদের ভালো লাগে না। যে আমাদের আমাদের ভালো লাগে। আমি পররাষ্ট্র সার্ভিসে অনেক উচ্চাকাঙ্ক্ষী মানুষ দেখছি তো, বুঝছেন? তো উচ্চাকাঙ্ক্ষী মানুষ এগুলা করে। বুঝছেন? ওই যখনই ক্ষমতাসীনের সামনে যায় বা খুব বড় লোকের সামনে যায়, অলরেডি অটোমেটিক্যালি নত হয়ে যায়। হ্যাঁ? মানে এটা আপনার ভালো লাগে। বস এটা একটা আপনার ভাব ভালো থাকে। লাগে। জি? হ্যাঁ, আমাদের ভালো লাগে। আমাদের দেশে কারণ তারা তো আমাদের দেশে এটা ভালো লাগছে প্রতিনিধিত্ব না। করছে। হুম, ভালো লাগার কথা না। হুম। কিন্তু এগুলো উনাদেরকে কাজে দিয়েছে। এই জিনিসগুলো করা উনাদেরকে কাজে দিয়েছে সারা জীবন। এই কাজ করে করেই উনারা কিন্তু একটার উপরে একটার উপরে একটা উঠেছেন। সুতরাং এটা উনারা করেন। না, সিভিল সোসাইটি কখনোই খুব হার্ড লাইন নিতে পারবে না। এটা সম্ভব না। সিভিল সোসাইটি আমাদের এখানে আসে হচ্ছে স্টপ গ্যাপ মেজারে কয়েকদিনের জন্য আসে। উনারা এমনভাবে আসে যাতে উনারা কাউকে না রাগান, যাতে পরবর্তীতে উনারা যখন ক্ষমতাহীন থাকবেন তখন যাতে উনাদের কোনো সমস্যা না হয়। সুতরাং উনারা কিভাবে ভারতকে এখন আ কঠোরভাবে বলবেন? এটা বলতে পারেন না। কারণ উনারা জানেন যে ওর কয়েকদিন পরে উনাদের ক্ষমতা থাকবে না। এবং উনারা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে মানুষরা হয়তো বলে দেয়, বলে দেওয়ার পরে বলে যে, "না, আমার এটা বলা ছাড়া কোনো উপায় ছিল না।" দিস অ্যান্ড দ্যাট। উনারা তো এটা বলতে তাহলে পারবেন এই না। ক্ষেত্রে কিন্তু ওনারা যতদিন আছে আমরা মানে যতই মাঠে চিল্লাক না কেন হাদির হত্যার বিচার আমরা পাচ্ছি না। বা না। সেরকম কঠিন কোনো ব্যবস্থা মানে ভারত যদি না পাঠিয়ে দেয়, যদি হুম, ভারতেই হত্যাকারী থেকে থাকে সত্যি, সত্যি। হুম। আর ভারত যদি নিজে না পাঠায় তাহলে হবে না।